চিরিকুতি গল্প। বেদনা লইয়া রান্ধা লাগব না, তোমার মাইয়া যখন রানতে পারে তে হেই রান্ধক। সামর্থ্য থাকলে মাসে একবার হলেও এতিম মিসকিনদের খাওয়ানো উচিত, নয়তো ঘরে রহমত থাকে না। আম্মা, রান্না শেষ। বাহ, খুব ভালো হয়েছে। তোর আব্বারে গিয়ে বল আলী, মুমিন, ময়না তিনজনে নিয়ে আসতে। কিছু বলবে না, যা তুই। সত্যি যাবা? আব্বা, আম্মা বলছে আলীদের নিয়ে আসতে। রান্ধন শেষ? জি আব্বা। পদ্ম, কিছু লাগবে আম্মা? না। পূর্ণারা কোথায়? ঘাটে। কি করে? মাছ ধরে। দেখো প্রেমা, এবার জালটা ভালো করে ছুড়বো। এই যে ছিটকে গেল জল। ওয়াও, কত বড় ঢেউ! টানছি, দেখি কি উঠে। বড়শি দিয়ে? জালি দিয়ে। এত বড় মেয়ে নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরে? আচ্ছা থাকুক, তুই আয়, বস আমার পাশে। লাগবে না। কোমরের ব্যথাটা কমে আসছে। তোর আব্বা কিছু বলছে? না আম্মা। আচ্ছা আম্মা, আব্বা এত পাল্টাল কি করে? তোর বাপ ভালো মানুষ শুনছিলাম, কিন্তু বিয়ের পর তার ভালো মানুষই দেখিনি ভুলেও। কারণ তার কানে মগজে মন্ত্র দেওয়ার মানুষ ছিল। এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না, তাই পাল্টাচ্ছে। তোর বাপের ব্যক্তিত্ব নাই, নিজস্ব স্বকীয়তা নাই, অন্যের কথায় নাচে ভালো। রূপ ক্ষণিকের, গুণ চিরস্থায়ী। শেষ বয়সে এসে আব্বা বুঝছে। এই খবর কোথায় শুনেছিস? আমি তো তোমারই মেয়ে আম্মা। পূর্ণা, প্রান্ত কোথায়? জানি না আম্মা। জানোসটা কি? প্রেমা, প্রান্ত কই? আমরা ঘাটে ছিলাম,
প্রান্ত উঠানে ছিল, এরপর এসে দেখি নাই। কোনো মুখে বলছিস জানি না, একসাথে নিয়ে থাকতে পারিস না, একা ছাড়িস কেন? কোথায় গেছে ছেলেটা? কি হয়েছে? প্রান্ত বাড়ি নাই, দুইটাই কথা বলেও নাই, বসে বড়ই ভর্তা করে খাচ্ছে। দিন দিন অবাধ্য হচ্ছে মেয়েগুলো। বের হচ্ছি আমি, সাবধানে থাকবি। কি হয়েছে? পলাশ মিয়ার ছেড়ার লগে মাইর লাগছিল, হেই ছেড়ায় পাথর দিয়া ইডা মারছে আর ফাইটটা গেছে। কোন কুত্তার বাচ্চায় আমার ছেড়ারে মারছে? কোন বান্দির ছেড়ার এত বড় সাহস? পূর্ণা এবং প্রেমা দরজার আড়াল থেকে বারবার বাইরের রাস্তার দিকে উকি দিচ্ছে। মুর্শেদ প্রান্তকে নিয়ে ফিরল কিনা। দেখতে দেখতে চলে এসেছে মেট্রিক পরীক্ষা। কেন্দ্র শহরে যেতে লাগে 6 ঘন্টা। বাড়িতে থেকে পরীক্ষা দেওয়া সম্ভব না। এদিকে কেন্দ্রের পাশেই মুর্শেদের মামা বাড়ি। মামা নেই, তবে মামাতো ভাইয়েরা আছে। কথাবার্তা বলে সেখানেই 1.5 মাসের জন্য হেমলতা আর পদ্মজা উঠল। মোর্শেদ বাকি 2 মেয়ে আর প্রান্তকে নিয়ে বাড়িতে রয়ে গেছেন। পদ্ম, কি ভাবছিস? রাগ করবে না তো? কি জানতে চাস? দুপুর থেকে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে, হানিফ মামাকে কে মারলো? তোমার সাথে মামার কি কথা হয়েছিল? হানিফ মামাকে মানে তুমি তো অন্য কারণে গিয়েছিলে, কিন্তু ফিরে এলে কখনো উত্তর পাই না। মনে মনে অনেক যুক্তি সাজাই, কিন্তু যুক্তিগুলো মিলে না, খাপ ছাড়া, এলোমেলো। কাল পরীক্ষা, আর আজ এসব ভেবে সময় নষ্ট করছিস। গল্পের এই রহস্যময় যাত্রা আরও এগিয়ে নিতে এবং পরবর্তী রোমাঞ্চকর পর্বগুলো সবার আগে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।